সবাই কি করছো? কেমন আছো? আজকে খুবই ছোট্ট একটা রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, আমি জানি তোমরা পারো, কিন্তু যারা পারে না রেসিপিটা নয় তারাই দেখুক। আর যারা পারো আমার কোথায় কি ভুল হয়েছে সেটা জানাতে একদমই ভুলো না, বা তোমরা কে কিভাবে করো সেটাও জানাতে পারো। তাহলে আমিও একটা নতুন কিছু শিখতে পারবো। কি তাই তো? তো চলো আমার কিচেনে আজকে পটল দিয়ে একটা রেসিপি বানাবো। চলো। এই দেখো, এখানে কিছু পটল নিয়ে নিয়েছি, যার মধ্যে থেকে পটলের দানাগুলো বার করে নিয়েছি। এই দেখো, কাজটা আগের দিন রাত্রে করে রেখেছিলাম যাতে সকালে কাজটা করতে তাড়াতাড়ি হয়। আর এখন পটলগুলোর মধ্যে আমি নুন মাখিয়ে নিচ্ছি। তো অনেকে বলে পটলের দোলমা করার সময় পটল থেকে পুর বেরিয়ে যায়। তার প্রধান কারণ হচ্ছে, তোমরা কি করো এই মুহূর্তে পটলটা এরকম গোটাই আগে পুরটা ভরে দাও, তারপর ভাজো, এই জন্যই নুনটা বেরিয়ে যায়। তো হালকা করে, যেহেতু পটলগুলো কচি ছিল না, খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে গিয়েছিল। তো পটলগুলো ভাজতে ভাজতে আমি কিছু মশলা করে নিচ্ছি। নর্মাল মশলা দেখতেই পেলে, একটা ছোট্ট পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল ছিল না বলে একটু বেশি করেই দিয়েছিলাম। আর এখানে মোটামুটি 100 গ্রামের মতো আমি চিংড়ি মাছ দিয়েছিলাম 8টা পটলের জন্য। তাও আমার পুরটা একটু কম হয়ে গিয়েছিল। তো তোমরা একটু সেটা কমা বাড়াটা দেখে বুঝিয়ে নিও। যাই হোক, এই যে দেখো, দেখতেই পাচ্ছ পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। মানে খুব ভালোভাবে একদম এটা পেস্ট হয়ে গেছে। দু একটা হয়তো রয়ে গেছে, তো ওটা কোনো ব্যাপার না যে একদম গোটা গোটা রয়ে গেছে, তো সেরকম কিছু নয়। যেহেতু আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করছিলাম, তো একটু সরে সরে যাচ্ছিল। পটল ভাজার কারণে তেলের রংটা এরকম, তার মধ্যে আবার কড়াইটা ননস্টিকের কালো কড়াই, বুঝতেই পারছো। প্রথমেই তেলের মধ্যে যেটা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা তো চিংড়ি মাছের সাথেই আছে। আর নুনটা এই কারণেই দিলাম যাতে রসুন আর আদাটা বেশি না ছিটকোয়। তো পটলের ওই তেলের মধ্যেই আমি কিন্তু প্রথমে দিয়ে দিলাম রসুন আর আদা, একটু হালকা ভেজে নিয়ে, হালকা যাতে রসুনের হালকা গন্ধটা চলে গেলে, আদাটা বেশি ভাজার দরকার নেই, তবুও দিয়ে দিলাম যাতে তেলের মধ্যে মিক্স হয়ে যায়। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ বাটার যে পুরটা, সেটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে বুঝতেই পারছো বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না এ থেকে এর গন্ধটা চলে যায়। আর সব সময় খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে। এখানে আমার কাছে একটু তন্দুরি মশলা ছিল, এটাকে আর একটু বেশ চটপাটা টেস্ট দেওয়ার জন্য আমি একটু তন্দুরি মশলা দিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো ধরনের মশলা ব্যবহার করতে পারো। নর্মাল বেসিক মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ থেকে কষাচ্ছিলাম। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে দিয়ে দিয়েছিলাম। তো এটা বেশ ভালো করে কষাতে হবে, আর হাতকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কষানোর চেষ্টা করবে। দেখবে সবসময় না, হাত ঘুরিয়ে কষালে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে, যেহেতু দেখলাম একটু জল জলে ভাব রয়ে গেছে। এই যে কমপ্লানের যে চামচগুলো হয় না, মানে আমরা ছোট ছিলাম যখন, এই দেখো ওই চামচ আমার কাছে ছিল, মানে এখনো ইউজ হয় আমাদের বাড়িতে। তো সেই চামচের 1 চামচের মতো আমি ছাতু এখানে দিলাম। তোমরা চাইলে বেসনও দিতে পারো, বাট আমি ছাতু এখানে ব্যবহার করেছি। যেটা তোমাদের সুবিধা হবে দেবে, মানে একটু জল ভাবটা কাটানোর জন্য, না হলে এটা অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করতে হবে, মানে জল ভাব কাটানোর জন্য। দেখতেই পাচ্ছ তোমরা, এটা একদম শুকিয়ে গেছে, প্রায় লেগে লেগে এসছে। সেই মুহূর্তে আমি এদিকে একটা গন্ধরাজ লেবু যেহেতু ছিল, নিয়ে তার জেসচারটা নিয়ে নিয়েছিলাম একটা প্লেটের মধ্যে। আমি এটা দেখাতে পারিনি কিভাবে নিতে হয়, তোমরা দেখেই বুঝতে পারছো। শুধু সবুজ অংশটা নেবে, সাদাটা যেন না যায়, তাহলে কিন্তু পেট হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে আমি এর মধ্যে, মানে একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন দেওয়াই ভালো, না হলে তেতো ভাব চলে আসে। এটা মিশিয়ে দেবো শুধুমাত্র ফ্লেভারের জন্য। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, শুধু গন্ধরাজের একটা হালকা মিষ্টি ফ্লেভারের জন্য এই চেষ্টা মিশিয়ে দিলাম। তো আর কিছুই না, এখন এটা ঠান্ডা করতে দেবো। ততক্ষণে এটা ঠান্ডা হতে আমি পুরটা রেডি করে নেবো। তো পুরের জন্য এখানে একটু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি মিক্সির জারে, 4 থেকে 5টা কাজু নিয়েছি যাতে একটু ঘন হয় গ্রেভিটা। আর একটু পোস্ত, যেটা যেটা দেখাচ্ছি, আমার পোস্ত অলরেডি লঙ্কা দিয়ে বাটা আছে, ফ্রিজের মধ্যে বাটা ছিল। যেহেতু মিক্সিতে বেটেছি না, অনেকটা একসাথে বেটে রেখেছিলাম, একটু তেল দিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে। আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নিয়েছিলাম। তো চলো, এই দেখো এরকম আধ বাটা হচ্ছে। যেহেতু অল্প মশলা না, খুব বেশি মিহি পেস্টটা হয়নি। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি কিন্তু পুরো রান্নাটা করছি সর্ষের তেলে, একদম বাঙালি পুরানো ঘরোয়া রান্না, তাই সর্ষের তেল ব্যবহার করেছি। আর যেখানে দেখলে কাঁটা চামচে করে আমি যেটা নিলাম একটুখানি ঘি, ফ্লেভারটা ভালো আসার জন্য, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, ব্যাস এটাই মশলা দিয়েছি। আর কিছু সেরকম বেশি কিছু আমি মশলা ব্যবহার করিনি, কারণ কুকটা খুব সুন্দর হয়েছিল। তো ওর মধ্যেই ওই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু যে বাটাটা ছিল ওটা আমি দিয়েছিলাম। পুরো রান্নাটা কিন্তু আমি করেছি লো টু মিডিয়াম ফ্লেমে, বারবার বলছি, না হলে কিন্তু মশলা পুড়ে যাবার চান্স আছে। বাটা মশলা দিয়ে যখনই রান্না করতে হয় না, একটু লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে করতে হয়, না হলে রান্না পুড়ে যায়। আর এই যে এই দেখো, খুন্তিকে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করি, তোমরা এইভাবে করবে, দেখবে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুনের পেস্ট, ওটাও তোমাদেরকে বলেছি আমার কাছে রসুন মানে আগে থেকে পেস্ট করা ছিল। রসুন, আদা, এগুলো না আমি মোটামুটি সপ্তাহে একটু সর্ষের তেল আর সামান্য একটু নুন দিয়ে মিক্সির জারে দিয়ে পেস্ট করে ফ্রিজে রেখে দিই, পরিমাণ মতো পুরো সপ্তাহ চালিয়ে নিই।
এটাই, আমার মশলার সাথে রসুন এগুলো পেস্ট করিনি। তো চলো এরপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সেই মতো লঙ্কার গুঁড়ো, কারণ মনে রাখবে কাঁচা লঙ্কা ব্যবহার হয়েছে। আবারও বলছি, কাঁচা লঙ্কাগুলো একটা ঝাল ছিল না, তাই একটু বেশি মানে কালারটাও আসবে, নাহলে তোমরা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো। মশলাটা একদম টেনে টেনে গেছে, শুকিয়ে গেছে, সেটা খুব ভালো করে দেখে বুঝতে পারছো। তো এখন এর মধ্যে নুন দিতেই ভুলে গিয়েছিলাম, তো যাই হোক একটু আমি নুন দিয়ে দিলাম। এরপর ওই যে বলেছিলাম না আমার পোস্ত বাটা আছে, পোস্তটা তো অনেক লাগবে না, 1 চামচের মতো লাগবে। এটা হচ্ছে পোস্তটা তোমরা স্কিপও করতে পারো, দিতেই হবে পোস্ত কাজু এরকম কোনো ব্যাপার না, শুধুমাত্র গ্রেভিটা একটু ঘন করার জন্য এইগুলো এখানে অ্যাড করা হচ্ছে। তো তোমরা এর বদলে সাদা তিল ব্যবহার করতে পারো, সেটাও খুব সুন্দর লাগবে। আরো একটা জিনিস দেখাই, এই দেখো খুব সামান্য একটু সর্ষে বাটা, এটাও কিন্তু আমি মিক্সার জারে বেটে তেল দিয়ে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আমি সবেই একটু করে সর্ষের তেল দিয়ে রাখি, ওটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যাই হোক, ভিডিও করতে করতে এটাই ভুলে গিয়েছিলাম আমি আদার ব্যবহার করিনি। যাই হোক, শেষ মুহূর্তে আদা তো বেশি ভাজতে হয় না, একটু আদা দিয়ে দিলাম। আর এদিকে অলরেডি আমি ফ্রিজ থেকে একটু টক দই বার করে রেখেছিলাম, ওই 2 থেকে 3 চামচের মতো, সেটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ টক দই মানে কড়াই গরম দিলে সঙ্গে সঙ্গে সেটা ফেটে যেতে পারে। তো একটু ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প করে, যেহেতু এখানে টক দইটা অল্প, তো আমি একেবারেই দিয়ে দিয়েছিলাম। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম লো করে দিয়েছিলাম, যাতে টক দইটা ফেটে না যায়, দেখেই বুঝতে পারছো। তো খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আর কি, মিক্সার বাটা জলটা তো দিতেই হবে, তো সেই মিক্সির জার একটু জল দিয়ে টক দইয়ের বাটিতে দিয়ে সেটা এই কষিয়ে রাখা মশলার মধ্যে আবারও দিয়ে দিলাম। তো মশলা হচ্ছে যত কষাবে তত তার টেস্ট বাড়বে, মানে রান্নাও একটা কিন্তু ধৈর্যের পরীক্ষা বলতে পারো। কি বন্ধুরা, যারা রান্না প্রতিদিন করো তারা নিশ্চয়ই ব্যাপারটা জানো। খুব সুন্দর রান্নার টেস্ট আনার জন্য একটু ধৈর্য আর ভালোবাসা দুটোই লাগে। তো যাই হোক, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার বলি, টক দইটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু আমি এখানে একটু চিনি দিলাম। এবার তোমরা যদি চাও চিনিটা স্কিপ করতে পারো, তবে সামান্য একটু দিলে এটা কিন্তু মিষ্টি হবে না, জাস্ট টক দইয়ের পরিমাণটা ব্যালেন্স হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মশলা কষানো হয়ে গেছে, বেশি না 1 কাপের একটু বেশি জল আমি দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এবার বলতে পারো কফি কাপ না ছোট কাপ, না রেগুলার যে কাপগুলো আমরা ইউজ করি সেই কাপের 1 কাপের একটু বেশি জল, যদিও আমি মেপে দিইনি তবুও সেই আন্দাজটা তোমাদেরকে বললাম। জল দিয়ে দিলাম, হালকা হালকা ঝোলে ফুটো লেগে গেছে। তো চলো, পটলে পুর ভরার রেসিপিটা কিন্তু তোমাদেরকে দেখাইনি, কারণ তোমরা তো সেটা জানো খুবই সোজা। তো এক হাতে ক্যামেরা করছিলাম বলে ওটাও আর দেখাইনি। তো নর্মাল আমি বেসিক রান্নাটাই দেখিয়েছি। আর ওটা কি দেখালাম বলো তো, ওই যে একটু পটলগুলো পুড়ে পুড়ে গিয়েছিল যখন মশলা করতে গিয়েছিলাম কড়াইয়ে পটলটা ভাজতে দিয়ে। তো এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু সেই লো টু মিডিয়ামেই আছে, পটলটা হালকা একটু সিদ্ধ হবে। আর পুরগুলো খুব ঠেসে ঠেসে ভরার দরকার নেই, একটু কম ভরবে, তাহলে কিন্তু বেরিয়ে আসবে না। আর এই যে পটলের এই যে গ্রেভিটা ওর মধ্যেও ঢুকে যাবে, মানে পুরো মিলেমিশে একাকার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। ঠিক এই সময় ওই সর্ষের জলটা অল্প একটু দিয়ে দিলাম, মানে আমার এটা ভালো লাগে, অনেকে সর্ষেটা দেয় না, তবুও এই কম্বিনেশনটা আমার ভালো লাগে। সর্ষের হালকা একটা ঝাঁঝালো ব্যাপার, আর ভিতরে শুধুমাত্র একটা স্পাইসিনেসের ব্যাপার, দুটো ফ্লেভার আলাদা হবে। দুটো ফ্লেভার এক হয়ে গেলে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আবার অনেকে মিষ্টি পছন্দ করে, তারা একটু বেশি মিষ্টি দিয়ে করতে পারে, পছন্দটা ইচ্ছা মতো। যারা রেগুলার রান্না করে তারা সেটা জানে। আর কিছুই নয়, রান্না শেষ। আমার কাছে ছিল শুকিয়ে নেতিয়ে যাওয়া কিছু ধনে পাতা, তাদেরকে আমি দিয়ে দিলাম, ছুঁড়ে মারলাম তরকারিতে। তোমাদের কাছে ফ্রেশ থাকলে অবশ্যই সেটা দিও। আর কিছুই না, 5টা মিনিট গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এখানে রেখে দেবো। ব্যাস, 5 মিনিট পর চমৎকার এই দেখো আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। যদিও আমি কোনো সেট না, তবুও একটু চেষ্টা করেছি কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে কাটার। তো সেই চেষ্টায় মোটামুটি 2টো সফল হয়েছি, আর বাকিগুলো হয়নি বলে আর দিই না। আর ওইটা কি দেখালাম বলতো, লেবুর একটু জেস্ট আমি রেখে দিয়েছিলাম, পাতি লেবুর, সরি গন্ধরাজ লেবুর, তো সেটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। আর দেখতেই পেলে 2টো গন্ধরাজ লেবু কেটে একটু সাজিয়ে দিয়েছি। বলো তো রেসিপিটা কেমন হয়েছে? তোমাদের কি জিভে জল এলো? একতলা ভাত নিয়ে কি বসবে? আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে একটুও ভুলো না। আবার তাহলে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। জানি তোমাদের হয়তো অনেকের বোরিং লেগেছে, বা অনেকটা সময় তোমাদের মাথা খেয়েছি বলে খুবই কষ্ট লেগেছে, কিন্তু ক্ষমা করে দিও এই বন্ধুকে। কি করবো বলো, আমার ভালো লাগাটা তোমাদের সাথেই তো শেয়ার করে নেবো। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা, সবাই ভালো থেকো।